नमस्कार আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় তুলা রাশি। দেবগুরু বৃহস্পতি আগামী 11ই নভেম্বর কর্কট রাশিতে বক্রী হচ্ছেন। পুনর্বসু নক্ষত্রে তিনি বক্রী হবেন। 5ই ডিসেম্বর 2025-এ তিনি আবার মিথুনে প্রবেশ করবেন বক্রী অবস্থায়। তারপর 11ই মার্চ 2026-এ তিনি আবার মার্গী গতিতে ফিরবেন। এই যে প্রায় 5 মাস বৃহস্পতি বক্রগতি, এটা কিন্তু প্রত্যেকটা রাশি বা লগ্নের উপর প্রভাব ফেলবে। এই বক্রগতির প্রথম 24 দিন বৃহস্পতি কর্কটেই থাকবেন, তারপর বৃহস্পতি একাদশেই আবার ফিরে যাবেন। এই যে বারে বারে পরিবর্তন এবং সুপরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তার ফলে তুলার উপর কী প্রভাব পড়বে, কোন কোন দিক থেকে উন্নতি আসবে, কোন কোন দিক থেকে অবনতি ঘটবে, সেটাই এখন আলোচনা করব। এছাড়া চাকরি, ব্যবসা, কর্ম, দাম্পত্য জীবন, প্রেম, সন্তান, অর্থভাগ্য, পরিবার, পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন থাকবে সে নিয়েও এই এপিসোডে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন। এছাড়া এই ভিডিওতে রয়েছে নাক্ষত্রিক আলোচনা, সুতরাং মূল আলোচনা শোনার আগে যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে এখনই সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করে রাখবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। আপনাকে অনলাইন ফিস পেমেন্ট করতেই হবে, তবেই নিজের ভাগ্য নিজে জানতে পারবেন। তার পাশাপাশি বাস্তুবিচার করা হয়। যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তুবিচার করাবেন, তাহলে দেরি না করে এখনই কল করে বুকিং করুন। চলুন আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় তুলা রাশি। দেবগুরু বৃহস্পতি আগামী 11ই নভেম্বর কর্কট রাশিতে বক্রী হচ্ছেন। পুনর্বসু নক্ষত্রে তিনি বক্রী হবেন। 5ই ডিসেম্বর 2025-এ তিনি আবার বক্রী হয়ে মিথুনে প্রবেশ করবেন। তারপর 11ই মার্চ 2026-এ তিনি আবার মার্গী গতিতে ফিরবেন। এই যে প্রায় 5 মাস বৃহস্পতির বক্রগতি, এটা কিন্তু প্রত্যেকটা রাশি বা লগ্নের উপর প্রভাব ফেলবে। এই বক্রগতির প্রথম 24 দিন বৃহস্পতি কর্কটেই থাকবেন। তুলা কালপুরুষের সপ্তম রাশি। এই রাশির মানুষরা অত্যন্ত ব্যালেন্সিক। তারা সাংসারিক এবং আধ্যাত্মিক জীবন প্রত্যেকটি সম্পর্কের মধ্যে সুন্দর সামঞ্জস্যভাবে চলতে পারেন। জীবনে উন্নতি আসে, তবে উন্নতি এদের জীবনে আপ অ্যান্ড ডাউন চলতেই থাকে। কখনো বেশ ভালো তো কখনো আবার ভীষণ স্ট্রেসের মধ্যেই দিন কাটে। এই মানুষগুলির জন্য দশমভাবে দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছেন। নবম এবং দশম এই দুটি রাশিতেই বৃহস্পতি সঞ্চার লক্ষ্য করা যাবে বক্রগতিতে। ফলে ভাগ্য এবং কর্মের পরিবর্তন হবেই, এই বিষয়ে নিশ্চিতভাবে বলা যেতে পারে। কাজকর্মের চাপ প্রচণ্ড বৃদ্ধি পাবে, বাড়বে পরিশ্রম। ষষ্ঠপতি দশমে বক্রী হচ্ছেন, এর ফলে তুলাকে কঠোর পরিশ্রম করতেই হবে। কিন্তু এতদিন পরিশ্রম করে যে ফল পাচ্ছিলেন আপনি, এবার সেই ফলের মাত্রা 4 গুণ বৃদ্ধি পেতে দেখা যাবে। এবার আপনার সাকসেস এক লাফে অনেকটাই বাড়তে দেখা যাবে। সেই সাথে গ্রোথ রেট সেটাও চোখে পড়ার মতো হবে। কোনো সময় কাজের চাপ, অতিরিক্ত মনোনিবেশের কারণে আপনার পরিবার কিছুটা ডিপ্রাইভড হতে পারে। তার কারণে দাম্পত্য জীবনে কিছুটা তিক্ততা সৃষ্টি হতে পারে। নিজের দোষ, নিজের ভুলগুলিকে স্বীকার করার চেষ্টা করুন। চেষ্টা করতে হবে আপনার প্রিয় মানুষের পাশে থাকার। তুলা রাশি অথবা তুলা লগ্নের মানুষদের কিছু একটা প্রপার ট্রিটমেন্ট হতে চলেছে। যাদের হাঁটুর সমস্যা রয়েছে, হাড়ের সমস্যা রয়েছে, তাদের এই সময় খুব ভালো ট্রিটমেন্ট হবে। এই সময়ে আবার স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। স্ত্রীর কর্মভাগ্যে প্রবল উন্নতি, এটা এই সময় লক্ষ্য করা যাবে। এবার জেনে নেওয়া যাক নবম এবং দশমভাবে বৃহস্পতি বক্রী হলে তার ফলে কি হয়। শাস্ত্র অনুসারে বলা হচ্ছে, দশমভাবে বৃহস্পতি বক্রী হলে জাতকের ধর্ম কর্ম থেকে দূরে থাকেন। রাজকর্ম এবং উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের কিছু জটিলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কর্মপ্রাপ্তিতে বাধা আসবে। আবার নবমভাবে বৃহস্পতি বক্রী হলে জাতকের ধর্মকর্মে বিভ্রান্তি লক্ষ্য করা যাবে। অর্থাৎ জাতক এই সময় যুক্তিবাদী হয়ে উঠবেন। জাতক এই সময় পরিশ্রমের উপর ভরসা করবে, নিজের কর্মের উপর ভরসা করবেন এবং জাতক পিতার সাথে সম্পর্কে ভাটা লক্ষ্য করা যাবে। তার সাথে সাথে তীর্থযাত্রা এবং ধর্মকর্মের ক্ষেত্রে বিঘ্ন ঘটতে দেখতে পাওয়া যাবে এই কম্বিনেশনের ফলে। সুতরাং নবম এবং দশমে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সমস্যা এনে দেবে। তবে আপনাদেরকে ঠিকঠাক প্রপার প্ল্যানিং করে এগিয়ে চলতে হবে। জীবনে উন্নতির পথ অনেক বেশি প্রশস্ত হবে। ভাগ্যের উপর এই সময়কালে নির্ভর করা চলবে না। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফলে
ফল পাবেন আপনি। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম, আপনার চেষ্টা, গ্রহণযোগ্যতা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে প্রমোশনের সুযোগ এনে দেবে এই দশম ভাবস্থ বকরি বৃহস্পতি। সবসময় খেয়াল রাখতে হবে বকরি বৃহস্পতি মানেই তার প্রচেষ্টার বল অন্যান্য গ্রহের তুলনায় অনেক বেশি। এই সময় মঙ্গল, বৃহস্পতি এবং শনি তারা ত্রিকোণ সম্পর্কে রয়েছে, যার কারণে এটি রাজযোগ সৃষ্টি হয়েছে। এটির কারণে তুলার জাতকেরা ব্যাপক উন্নতি করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি ঘরেই শনিদেবের অবস্থান, তার উপরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তার সঙ্গে ত্রিকোণ মঙ্গলের অবস্থান, এই সমস্ত কিছু মিলেই একটা পজিটিভ পরিবেশ তৈরি হয়ে গেছে। ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে। এবার আপনাকে একটা পদক্ষেপ নিতে হবে। সাফল্য আসবে, উন্নতি আসবে, গ্রোথ রেট একটা প্রচণ্ড হারে বাড়বে এবং 200% বাড়তেই হবে, এই বিষয়ে নিশ্চিত থাকা যায়। কার্মিক উন্নতির সুযোগ আসছে। ধর্ম, ভক্তি ইত্যাদির উপর ভরসা করলেই আপনি সমস্যায় পড়বেন। ব্যাপক হারে পরিশ্রম করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে খাটতে হবে। এটাই পরিবর্তনের সময়। 12 বছর পরে আপনার দশমভাবে দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছেন। এই সুযোগটাকে প্রচণ্ড হারে কাজে লাগাতে হবে। জীবনে উন্নতি করতে হলে যা খুশি তাই করতে হবে। সাকসেস আসবেই এবং সেই সাকসেসকে ধরে রাখার দায়িত্ব একমাত্র আপনাকে নিতে হবে। প্রয়োজনে একটু সঠিক দশা অ্যানালাইসিস করাতে হবে। এরপরে চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তুলার সবার প্রথম নক্ষত্র চিত্রা। কাজকর্মের ক্ষেত্রে বাড়তির সুযোগ লক্ষ্য করা যায়। মানসিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। অস্থিরতা চিত্রার ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে উঠতে পারে। পারিবারিক ক্ষেত্রে অস্থিরতা থেকে বেরিয়ে আসবেন। চিত্রা আবার পেতে চলেছেন গৃহপ্রাপ্তি। বাড়ি, জমি, ঘর ইত্যাদি তৈরি করবার চিন্তা অবশ্যই করতে পারেন এবং তার সাথে সাথে সাংসারিক ক্ষেত্রগুলিকে আরেকটু গুরুত্ব দিতে হবে। পরিবারের মানুষকে ভালো রাখতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে। দূরযাত্রার সুযোগ। কর্মক্ষেত্রে পরিশ্রম করতে হবে। নিজেকে প্রকাশিত করবার জন্য আরেকটু পরিশ্রম করা যেতে পারে। কিছু পরিবর্তনশীল মানসিকতা দেখতে পাওয়া যাবে। হঠাৎ প্রাপ্তি, হঠাৎ চাকরি, হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ ব্যবসায় উন্নতি ইত্যাদি আসতে পারে। তার সাথে সাথে হঠাৎ আঘাতপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। হাঁটু, কোমর ইত্যাদি ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হতে পারেন। এই সময় কোনো যন্ত্রাংশ খারাপ হতে পারে, গাড়ি খারাপ হতে পারে, এই ধরনের ঘটনাও আপনার সাথে ঘটতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলুন। এর পরবর্তী নক্ষত্র স্বাতি। কাজের জায়গায় রিলেশনে জড়িয়ে পড়তে পারেন। বিভিন্ন পেশার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাবে। ইমোশনাল দূর করার চেষ্টা করুন। কর্মে মনোনিবেশ করুন। ফোকাস রাখুন। আপনার স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। পাওনা অর্থ, দীর্ঘদিনের পড়ে থাকা অর্থ এই সময়ের মধ্যে উঠে আসতে পারে। ভাবনা চিন্তা দূর করে কর্মে মনোনিবেশ করুন। নতুন কর্মপ্রাপ্তি ঘটবে। ব্যবসায় নতুন কাস্টমার লক্ষ্য করা যাবে। আবার পুরনো কোনো বন্ধু, অল্প বয়সে কোনো পুরনো বন্ধুর মতো নারী বা পুরুষ এর সাথে মনোমালিন্য ঘটতে পারে। এটা যতদূর সম্ভব অর্থ বা কোনো কিছু নিয়ে ঘটতে পারে। সেই বন্ধুর সাথে সাবধানে মোকাবেলা করুন, নইলে অনেক রকম সমস্যা পড়ে যেতে পারেন। আপনার প্রেমিক কিংবা প্রেমিকা স্বাস্থ্যগত কোনো সমস্যায় পড়েছেন অথবা পড়ে যেতে পারেন। পরবর্তী শেষ নক্ষত্র বিশাখা। এই নক্ষত্রের জাতক বা জাতিকারা ভিন্ন ধরনের পেশায় সংযুক্ত হতে দেখা যাবে। কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। কর্মের জায়গাটিতে পরিষ্কার এবং স্বচ্ছ হতে দেখা যাবে। নিজেকে প্রকাশিত এবং প্রতিষ্ঠিত করে তুলতে পারবেন। শিক্ষাক্ষেত্রে উন্নতি আসবেই। তার সাথে সাথে কর্মমুখী প্রশিক্ষণ কিংবা চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা, এটা একটা আলাদা মাত্রায় যেতে চলেছে। প্রচুর খাটনি, প্রচুর পরিশ্রম, চাকরি প্রাপ্তি ইত্যাদি আপনার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে এবং সেই চাকরি যেটা মনে মনে এতদিন ভাবছিলেন সেটা কিন্তু প্রাপ্তির সম্ভাবনা এবার বাড়তে দেখতে পাওয়া যাবে। এই বক্রগতিতে বৃহস্পতি দশম এবং নবম ভাব এই দুটি কিন্তু টাচ করছে, আর এই দুটি ভাব ইন্ডিকেট করে শিক্ষা এবং পেশাকে। তাই আপনার জীবনের পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ সেটা কিন্তু খুব স্পষ্টভাবে আসতে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সুযোগ এবং সম্ভাবনা এটা আপনার ক্ষেত্রে আসতে চলেছে, আর এর মাধ্যমে আপনার জীবনকে আরও উন্নত, আরও সুন্দর করে তুলতে পারবেন। কোনো কোনো সময় আইনি সমস্যার সৃষ্টি হতে পারে, তবে বিশাখা খুব সহজেই এর থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।